আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যায়ামের সাথীরা এখানে উপস্থিত। হ্যাঁ, আপনার নামটা জানি কি? মোহাম্মদ মুজিবুর রহমান। ও, মোহাম্মদ মুজিবুর রহমান। এখানে যে ব্যায়াম হয় এবং লাইফস্টাইলের পরামর্শ দেওয়া হয়, এটা কিভাবে জানলেন? এটা লোকমুখে শুনে পরে আসছি আর কি। মানুষের কাছে শুনছেন যেখানে ব্যায়াম হয়। হ্যাঁ, জি তারপরে এখানে আইসা আমাদের পরামর্শ মেনে তারপরে ব্যায়াম করে এখানে কি উপকার পাইছেন আপনি? আল্লাহর রহমত অনেক উপকার হয়েছে। গ্যাসের সমস্যা ছিল, গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা ছিল, লিভারের সমস্যা। হ্যাঁ, আর তারপরে আসছিল ডায়াবেটিস। ডায়াবেটিস। ডায়াবেটিসের আনা নাই। হুম। তারপরে হাই প্রেশার নাই। হুম। তারপরে থাইরক্স আছিল, এটাও কমার পথেই। থাইরয়েডের সমস্যা। হ্যাঁ, হুম। কমার পথেই। হ্যাঁ, তো মোটামুটি এখন সুস্থই। আলহামদুলিল্লাহ। তারপরে এই যে থাইরয়েডের সমস্যার ওষুধ ডাক্তার বলছে না সারা জীবন চলবে? জি, সবই তো ডায়াবেটিস। ডায়াবেটিস চলবে নাকি? চলবে। হাই প্রেশার চলবে। তবে আপনি নিজেই প্রমাণ যে ওষুধগুলো সারা জীবন খেতে হয়, এই ওষুধ সারা এখন ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যে ব্যায়াম করতে আসেন বা আমার পরামর্শ যে নেন, কোনো প্রকার টাকা পয়সা লাগে কিনা? না, কোনো টাকা পয়সা নেই। প্রিয় দর্শক, আপনারা হাজার হাজার টাকা ভিজিট দিয়া যে সমাধান আপনারা পান না, মানে সারা জীবন ওষুধ খেতে হবে, এটা থেকে বের হতে পারেন না। আর আমরা মুক্তাগাছা নন্দীবাড়ি স্টেডিয়ামে বিনামূল্যে এই সার্ভিসটা দিচ্ছি। আপনারা যারা মুক্তাগাছার আশেপাশে আছেন, তারা এখানে এসে বিনামূল্যে আমাদের এই সেবা নিতে পারেন। আর যারা দূরে আছেন তারাও এখানে এসে আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন। এখানে যে টাকা ছাড়া চিকিৎসা দেওয়া হয়, এটা আসলে মানুষের বিশ্বাসই হয় না। কারণ হচ্ছে দেখেন, তারা কেন মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বলার তো কোনো সুযোগ নাই। আর আমরা যাই কিছু করতেছি টাকার বিনিময় না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি। ঠিক আছে, এখানে আমাদের পরামর্শ বিষয়গুলো খুব কঠিন না। আমরা সবসময় মানুষকে বলি যে আপনারা যে খাবারটি খাবেন, এই খাবারটা যেন আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার হয়, তাই তো বলি, ঠিক না? জি জি। আর আমরা সবসময় বলি যে আপনারা রোজা রাখবেন, রোজা তো সবাই রাখতেছে নাকি? তারপর আমরা বলি যে আর্লি ঘুমাবেন, ভোরে উঠবেন, শরীরে রুত লাগাবেন, খালি পায়ে ঘাসে হাঁটবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন। তাহলে এগুলো মেনে তারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখন আপনারা যদি এই নিয়মগুলো মানেন তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন। এগুলো তো কঠিন কোনো কাজ না। কিন্তু শয়তান আপনাদেরকে ভুলিয়ে রাখে যে ওখানে গেলে হয়তো টাকা লাগবে। টাকা কিন্তু আপনারা ঠিকই খরচ করেন। ডাক্তারের কাছে যখন যান তখন তো ঠিকই 500 টাকা 1000 টাকা ভিজিট দেন। তারপর যখন আপনারা ওষুধ লিখে দেয়, ইনসুলিন লিখে দেয়, ঠিকই তো হাজার হাজার টাকার কিনেন। কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু সুস্থ থাকা সম্ভব। ঠিক আছে কথা? তাহলে আপনারা তো আমরা কোনো ওষুধ দিছি না, দিছি? আপনি এখানে আসছেন, ব্যায়াম করছেন, আর এখানে আমাদের কাছ থেকে ওই কিছু ঘি নিছেন, অর্গানিক কিছু খাবার। হ্যাঁ, নারকেল তেল নিছেন, তারপরে চিয়া সিড নিছেন, অর্গানিক কিছু খাবার খাই আল্লাহর রহমতে সুস্থ আছে। কিছু অর্গানিক খাবার নিছেন। অর্গানিক খাবার এটা রুগীর না, এটা যে কোনো মানুষ খেতে পারে। ঠিক আছে? তাহলে দেখেন, আমরা যদি সুস্থ থাকতে চাই, সবচেয়ে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সুস্থ থাকতে জ্ঞান লাগে, জ্ঞান ছাড়া সুস্থ থাকা যায় না। ঠিক আছে? এই যে আপনি এখানে আসছেন ইফতারের আগে, এখন তো ব্যায়াম করার জন্য আসছেন। জি, ব্যায়াম করবো লিখে। প্রিয় দর্শক, আপনারা অনেকে হয়তো মনে মনে ভাববেন যে ইফতারের আগে আবার ব্যায়াম কিভাবে করে? সারাদিন রোজা রাখার ফলে ইফতারের আগে তো জীবন যাওয়া বাপ, ঠিক না? কিন্তু আপনারা যে ইফতারের আগে ব্যায়াম করেন তাতে কি খুব কষ্ট হয় না? আর শরীর ভালো ভালো থাকে। আগে কি কোনো সময় এই তারিখে তো আমাদের সাথে যেমন ব্যায়ামটা করলেন ইফতারের আগে, এর আগে কি কখনো করছিলেন? না, তখন তো আর রোজা কঠিন লাগছে। আপনারা শুনছেন যে ইফতার আগে ব্যায়াম দুরুস্তান, জীবনই এই টানাটানি, বিছনা শুয়ে পড়ে অনেকে নাকি? তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, তারা হয়তো এই বিষয়টা পরিচিত না, হ্যাঁ, তারা হয়তো রোগে ভুগতেছে। তাহলে আপনারা শেয়ার করে দিলে তারা হয়তো ভিডিও দেখে লাইফস্টাইল মেনে হতে পারে ডায়াবেটিস,
হাই প্রেশার, শ্বাসকষ্ট, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত ওজন, গ্যাস্ট্রিক, এগুলো থেকে ভালো হতে পারবে। তা আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।